সম্মানিত আশিক রাসূল, আসলে আমাদের এখানে প্রকৃত অর্থে আমরা ইলমে তাসাউফটা শিক্ষা দেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেমন ইলমে কিতাব শিক্ষা দেওয়া হয়, আমরা এখানে শিক্ষা দেই ইলমুল কলব, ইলমে তাসাউফ। কিন্তু সমাজের এই পরিস্থিতিতে ইলমে তাসাউফকেও স্বীকারই করতেছে, ফলে আমাদেরকে ইলমে শরীয়তের মেসাল দেয়া, উপমা দেয়া কথাবার্তা বলতে হয়। সমস্ত নবী রাসূলগণ ইলমুল কলবের বিদ্যায় বিদ্যান ছিলেন। যেমন যারা বলেন যে পীরের আবার মারেফত পাইলে কোথায়, মারেফত তো কুরআন হাদিসে নাই, এই কথাটা কিন্তু আসলে একটা বুকার কথা, বুদ্ধিমান জ্ঞানী লোকের কথা না। আল্লাহ শরীয়ত দা মারেফত বলেন তো, নবীর আবার আল্লাহরে পাইলে কোথায়? আল্লাহ তো মারেফত, মারেফত না থাকলে তো আল্লাহ থাকবো কোথায়? নবীর সাথে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক শরীয়ত না মারেফত? মানুষের রুহু আত্মা, রুহু বা আত্মা শরীয়ত না মারেফত? আত্মা দেখা যায়? আত্মা নাই। আত্মা না দিলে কোনো মানুষ বাঁচতে পারে? যারা বলতেছে মারেফত পাইলে কোথায়, এদের জিজ্ঞাইবার কাম তোমরা আত্মা পাইলে কোথায়? বেহেশত দুজুক শরীয়ত না মারেফত? এখন দেখেন, আসলে মারেফত ছাড়া বিশ্রে আমি আর কিছুই দেখি না। প্রশ্নের জবাবে আমরা আলোচনা করতে গিয়ে বলতেছিলাম, তাহলে কোরআনের জন্ম শরীয়তে না মারেফতে? বলেন তো, কোরআন কি শরীয়তে আসছে? তো যারা বলে কোরআন হাদিসে মারেফত পায় নাই, অন্ধ কি আকাশে চাঁদ খুঁজা জীবনে পাবে? অন্ধ কি আকাশে সূর্য খুঁজা কোনোদিন পাবে? অন্ধ তো আর পাবে না। কিন্তু কোরআনের জন্মই তো মারেফতে। আসমানের নিচে এমন কোনো লোক নাই যে প্রমাণ করতে পারবে জিবরাইল ফেরেশতা কোরআনের এক বান্ড, মানে এক কফি কোরআন শরীফ হাতে করেন না মানুষের সামনে দিয়া বলছেন এই যে লোন কোরআন। এমন কোনো ঘটনা আছে? যখন কোনো আয়াত, যখন কোনো নির্দেশের প্রয়োজন হয়েছে আল্লাহর, হুজুরের যখন কোনো কিছু দরকার মনে করেছেন, চিন্তা করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী বা প্রত্যাদেশ এসেছে, রাসূল বলার পরে উহা শরীয়ত হয়েছে, যাহা দলিল। বলার আগ পর্যন্ত ওহী সবই ছিল মারেফত। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে কোরআনের জন্ম শরীয়তে না মারেফতে?